হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা, নতুন বছর 2025 সালের শুরুতেই অর্থাৎ 2025-এর জানুয়ারি মাসেই তুলসী গাছে বেঁধে দিন এই একটি জিনিস। আজ তুলসী গাছের সাথে জড়িয়ে থাকা এক মাহাত্ম্যপূর্ণ নিয়মের কথা জানাবো। তুলসী গাছে এই একটি জিনিস বাঁধতে পারলেই সারা বছর আপনার ঘরে ধনসম্পত্তির বর্ষা হবে। মা লক্ষ্মীর কৃপায় ধনসম্পত্তি ও সুখ শান্তি লাভ করবেন। বন্ধুরা, তুলসী গাছের এমন কিছু নিয়মের কথা আজ আমি আপনাদেরকে জানাবো, যেইগুলি জেনে রাখা অবশ্যই আপনাদের প্রয়োজন। আপনি যদি এই নিয়মগুলি, এই কথাগুলি মেনে চলতে পারেন, তাহলে আপনি জীবনে অনেক বেশি লাভবান হবেন। তুলসী গাছ বাড়িতে থাকা প্রত্যেক সদস্যদের জন্য অত্যন্ত লাভজনক। এই তুলসী গাছ দিয়ে বিভিন্ন রকমের টোটকা বা উপায় করা হয়ে থাকে। পুরাণ অনুযায়ী তুলসী গাছে মা লক্ষ্মী দেবী বাস করেন। এই তুলসী গাছকে মা লক্ষ্মী দেবীর প্রতিরূপ বলা হয়। বন্ধুরা, নিয়মবিধি মেনে প্রতিদিন তুলসী গাছের পূজা পাঠ করলে, তুলসী তলায় ঘিয়ের প্রদীপ জ্বালালে অবশ্যই আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। জীবনে অনেক বেশি লাভবান হবেন। কিন্তু বন্ধুরা, এই তুলসী গাছ বাড়িতে রেখে যদি এই একটি জিনিস আপনারা তুলসী গাছে না বাঁধতে পারেন, তাহলে বাড়িতে তুলসী গাছ লাগানোর কোনো উপকারই আপনারা পাবেন না। এই জিনিসটি যদি তুলসী গাছে বেঁধে দিতে পারেন, তাহলেই বাড়িতে তুলসী গাছ লাগানোর অনেক উপকার পাবেন। এখন প্রশ্ন হলো, কি সেই জিনিস যা তুলসী গাছে আপনারা বাঁধবেন, জানাবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে বন্ধুরা, নমস্কার, আপনাদের সকলকে সুস্বাগতম জানাই আমাদের এই ইউটিউব চ্যানেল বং পজিটিভে। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে, তবেই আপনারা এই ভিডিওটির শেষে একটি লাইক করেই দেবেন এবং আপনারা কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় অবশ্যই লিখেই যাবেন এবং আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবকে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। এর ফলে ওনারাও উপকৃত হবেন এবং আপনাকেই ধন্যবাদ জানাবেন। এবং বন্ধুরা, অবশেষে আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন। এর ফলে এইরকমই উপকারী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আর দেরি না করে এই তুলসী গাছের মাহাত্ম্য নিয়ে আজ আলোচনা শুরু করা যাক। বন্ধুরা, এই জিনিসটি ছাড়া তুলসী গাছকে অসম্পূর্ণ মানা হয়। শাস্ত্রের অধিক মাহাত্ম্যর কথা বলা হয়েছে। শুধু বন্ধুরা, ভারত নয়, পৃথিবীর অনেক দেশে তুলসী গাছকে পবিত্র ও গুণকারী বলা হয়েছে। তুলসী গাছের অনেক ঔষধি গুণও রয়েছে। বিষ্ণু পুরাণে তুলসী গাছকে ভগবান শ্রী বিষ্ণুর পত্নী বলা হয়। ঠিক এই কারণেই তুলসী হলেন জগজ্জননী তুলসী। সমস্ত দেবদেবীর কাছ থেকে বরদান লাভ করেছিলেন। এই কারণে তুলসী পাতাকে অমৃতের সমতুল্য বলা হয়েছে। শাস্ত্রে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র মানা হয়েছে। যে স্থানে তুলসী গাছ থাকে সেই স্থানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অর্থাৎ ত্রিদেব বাস করেন। তুলসী গাছে জল অর্পণ করলে, পূজা পাঠ করলে ব্যক্তির সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। যেভাবে সূর্য উদয় হওয়ার সাথে সাথে রাত্রি অন্ধকারও নষ্ট হয়ে যায়, শাস্ত্র অনুসারে যে ঘরে সর্বদা তুলসী গাছ সবুজ, সতেজ ও সুন্দর পাতায় ভরা থাকে, ওই ঘর সর্বদা সুখ শান্তিতে, সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে থাকে। ভগবান শ্রী বিষ্ণুর পুজোয় বিষ্ণুদেবের ভোগে অবশ্যই তুলসী পাতা অর্পণ করবেন, কারণ তুলসী পাতা ছাড়া ভগবান শ্রী বিষ্ণু কখনোই ভোগ গ্রহণ করেন না। ঠিক এই কারণে প্রত্যেক ঘরে তুলসী গাছ থাকা অত্যন্ত প্রয়োজন। বন্ধুরা, যদি আপনার ঘরে তুলসী গাছ থাকে, তাহলে 2025 সালের জানুয়ারি মাসেই, এই নতুন বছরেই যে কোনো দিন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে একটি তামার পাত্র নেবেন এবং তাতে শুদ্ধ জল দেবেন এবং সেই জল তুলসী গাছে অর্পণ করবেন এবং নিষ্ঠা ও ভক্তি সহকারে
তুলসী গাছের পূজা করবেন। তুলসী তলায় ঘিয়ের প্রদীপ জ্বেলে দেবেন এবং একটি চূর্ণি বা ওড়না অথবা চেলি তুলসী গাছে বেঁধে দেবেন। বন্ধুরা, মানুষ তো বাড়িতে তুলসী গাছ লাগান, কিন্তু বেশিরভাগ মানুষই বাড়িতে তুলসী গাছ লাগিয়ে এই ভুলটি করেন। কারণ তুলসী মাতাকে চুনরি বা ওড়না তুলসী মাতার গায়ে বেঁধে দেন না, যে কারণে তারা শুভফল প্রাপ্তও করেন না। বন্ধুরা, মনে রাখবেন, তুলসী গাছ চূর্ণি ছাড়া অসম্পূর্ণ। বন্ধুরা, তুলসী গাছে অবশ্যই কিন্তু এই নতুন বছরের প্রথম দিকেই একটি ওড়না বা চূর্ণি বেঁধে দেবেন। তুলসী হলেন একজন দেবী, ভগবান শ্রী বিষ্ণুর পত্নী। আমরা ওনাকে মা বলি এবং এই তুলসী মাতা হলেন মা লক্ষ্মীর আরেকটি রূপ। তাই আপনি যদি নতুন বছরের প্রথম দিকেই মাতা লক্ষ্মী দেবীকে প্রসন্ন করতে পারেন, তাহলে আপনাদের 2025 নতুন বছর খুব ভালো কাটবে। কখনোই আপনার ঘরে ধনসম্পত্তির অভাব হবে না। তাই বন্ধুরা, এই দিন আপনারা তুলসী মাতাকে অবশ্যই একটি চূর্ণি অর্পণ করবেন। এর ফলে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ও বিশ্বাস বাড়বে। ঘরে থাকা মহিলারা সর্বদা সৌভাগ্যশালী হবেন। এবং তুলসী গাছে এই চূর্ণি বা ওড়না অর্পণ করার সময় আপনারা একটি কথা মনে রাখবেন, তুলসী গাছে ভুল করেও পুরনো বা কোনো ছেঁড়া চূর্ণি বা ওড়না বেঁধে দেবেন না। বন্ধুরা, 2025-এর নতুন বছরেই প্রথম দিকেই বাজার থেকে একটি নতুন চূর্ণি বা ওড়না কিনে এনে তুলসী গাছে বেঁধে দিন, অত্যন্ত ভালো ফল পাবেন। এবং তুলসীর বিবাহ দিলে মানুষ সর্বদা সুখ শান্তি সমৃদ্ধিতে থাকতে পারে, সংসারে সমস্ত দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়। বন্ধুরা, মানুষ জেনে হোক বা অজান্তেই অনেক সময় তুলসী গাছের কাছে এমন একটি জিনিস রাখেন যা কখনোই রাখা উচিত নয়। তুলসী গাছ সকল গাছের থেকে অত্যন্ত পবিত্র, তাই তুলসী গাছের খুব ভালোভাবে যত্ন নেওয়া উচিত, সেবা করা উচিত। তাহলেই আপনি তুলসী মাতার আশীর্বাদ পাবেন। তুলসী গাছের কাছে কখনোই বাজে নোংরা ভাষা উচ্চারণ করা উচিত নয়। তুলসী গাছের পাশে ভুল করেও ছেঁড়া জুতো বা চপ্পল, ঝাঁটা বা কোনো ছেঁড়া কাপড় বা কোনো নোংরা কাপড় কখনোই রাখবেন না। তুলসী গাছের পাশে থুতু ফেলবেন না, এতে ঘর অনর্থ হবে। তুলসী গাছের পাশে সবসময় প্রদীপ জ্বালাবেন, কিন্তু সেই প্রদীপ নিভে যাওয়ার পর সেই প্রদীপটি তুলসী গাছের পাশে থেকে সরিয়ে নেবেন। কারণ তুলসী গাছের পাশে নিভে যাওয়া প্রদীপ রাখা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। নিয়মিত রূপে তুলসী গাছের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। বন্ধুরা, একাদশী, অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে ভুলেও তুলসী গাছে জল অর্পণ করবেন না। বেশিরভাগ মহিলারা স্নান করার পর চুল খোলা রেখে তুলসী গাছে জল অর্পণ করেন। এমনটা করা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। মহিলাদের সর্বদাই স্নান সেরে চুল বেঁধে সিঁথিতে সিঁদুর ধারণ করে তারপরেই তুলসী গাছে জল অর্পণ করা উচিত। এতে তুলসী মাতার আশীর্বাদ লাভ করা যায়। ঘরে তুলসী গাছ শুকিয়ে যাওয়া অত্যন্ত অশুভ লক্ষণ বলে মনে করা হয়। তুলসী গাছ শুকিয়ে গেলে ঘরে সুখ শান্তি নষ্ট হয়। বাস্তুশাস্ত্র অনুসারে তুলসী গাছ সর্বদাই আপনার বাড়ির সামনে উত্তর পূর্ব দিকে লাগান। যদি উত্তর পূর্ব দিকে জায়গা না থাকে তাহলে আপনি পূর্ব দিকে লাগাতে পারেন। বাড়িতে তুলসী গাছ শুকিয়ে যাওয়া অত্যন্ত বিপজ্জনক বলে মনে করা হয়। চেষ্টা করুন সর্বদা বাড়িতে তুলসী গাছ যেন সতেজ ও সবুজ রাখা যায়। বন্ধুরা, আপনারা যখন তুলসী গাছে জল অর্পণ করবেন, বিশেষভাবে খেয়াল রাখবেন সেই জল যেন ছিটকে আপনার পায়ে না পড়ে। এতে তুলসী মাতা অসন্তুষ্ট হন এবং বিষ্ণু পুরাণ অনুসারে নিয়মিত তুলসী গাছে জল অর্পণ করলে যে কোনো মানুষ স্বর্গ লাভ করেন। তুলসী দেবীকে জল অর্পণ করলেই মানুষের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। আর একটা কথা বন্ধুরা, আপনারা অবশ্যই বিশেষভাবে খেয়াল রাখবেন, কখনোই তুলসী গাছের কাছে কাঁটা জাতীয় গাছ লাগাবেন না। এতে অশুভ শক্তির পরিমাণ বাড়তে পারে, আপনার ঘরে অশান্তি লেগে থাকতে পারে, আপনার ঘরে রোগ জ্বালা যন্ত্রণা লেগে থাকতে পারে। তাই এই ব্যাপারে বিশেষভাবে সাবধান থাকবেন। বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদন, যার মাধ্যমে আপনারা জানতে পারলেন মাতা তুলসী দেবীকে আপনারা কিভাবে সযত্নে রাখবেন
এবং মাতা তুলসীকে প্রসন্ন করলে আপনাদের কি কি উপকার হবে। তাই বন্ধুরা, এই রকমই উপকারী ভিডিওকে অবশ্যই একটি লাইক করেই দেবেন। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দিন। এর ফলে এইরকমই উপকারী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবং ভিডিওটি আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবকে শেয়ার করতে ভুলবেন না। এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, জয় তুলসী মাতার জয় অবশ্যই লিখেই দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ঈশ্বরের নামগান করতে থাকবেন। জয় শ্রীকৃষ্ণের জয়। জয় রাধে রাধে।